অবশেষে 2 মাস ছুটি কাটিয়ে আমার প্রিয় মামা আবারও দেশ ছেড়ে প্রবাসে পাড়ি দিতেছে। তাই প্রিয় মামাকে এগিয়ে দেওয়ার জন্য আমরা সবাই চলে আসলাম সিলেট উসমানী বিমানবন্দরে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আমি আজকে যাইতেছি আমার প্রিয় মামাকে বিদায় দেওয়ার জন্য সিলেট উসমানী বিমানবন্দরে। তো গাইস, এখন আমি বাড়ি থেকে বের হয়ে পড়লাম। আর গাইস, যাওয়ার সময় রাস্তার মধ্যে হঠাৎ দেখি আমার এলাকার ছোট ভাইয়েরা রাস্তার মধ্যে ক্রিকেট খেলতেছে। তাই ওদেরকে বললাম আমাকে 2টা বল মার, আমি একটা বাড়ি দিই। কিন্তু গাইস, প্রথম বলে আউট হয়ে গেলাম, দ্বিতীয় বলে একটা বাড়ি দিলাম। তো গাইস, এখান থেকে চলে যাচ্ছি বাজারের মধ্যে। ওই বাজারের মধ্যেই আমার জন্য আমার মামারা সিএনজি নিয়ে ওয়েট করবে রাস্তার মধ্যে। তাই আমি বাজারের মধ্যে চলে আসলাম। ওইখান থেকে চলে যাব সিএনজি করে আমার মামাকে নিয়ে। তো গাইস, আমি বর্তমানে আছি আমাদের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার সবচেয়ে বড় বাজার টুকের বাজারে। তো গাইস, দেখুন সামনে একটা সিএনজি, আর এই সিএনজি দিয়ে আমরা চলে যাব সিলেট উসমানী বিমানবন্দরে। তো গাইস, আমরা এখন আস্তে আস্তে সিএনজির মধ্যে উঠবো। আলহামদুলিল্লাহ গাইস, আমরা সিএনজির মধ্যে উঠে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব সিলেট উসমানী বিমানবন্দরে। তো গাইস, অলরেডি দেখুন আমাদের সিএনজিটাকে ছেড়ে দিল। এখন আস্তে আস্তে আমরা ওই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। দেখুন গাইস, আমরা আছি রাস্তার মধ্যে, মানে হাইটেক পার্কের সামনে আছি। আর এইখানে রাস্তার মধ্যে কিছু কাজ করা হইতেছে। গাইস দেখুন, এখানে ইট বাটার কিছু কাজ করা হইতেছে, যেটা দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন গাইস, আমরা বর্তমানে আছি শালুটিকর। এখান থেকে আমাদের সিএনজিটাকে চেঞ্জ করব, কারণ সরাসরি আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার কোনো গাড়ি সরাসরি সিলেট যায় না, কারণ পুলিশে নাকি ধরে ফেলে। তো গাইস, আমরা এখান থেকে শালুটিকর থেকে আর কি আমরা নতুন একটা সিএনজি নিলাম, এবং ওই সিএনজি দিয়ে আমরা চলে যাব সিলেট উসমানী বিমানবন্দর। তো গাইস, আমরা সিএনজির মধ্যে উঠে পড়লাম। সিএনজি ড্রাইভার তার মতো করে সুন্দরভাবে গাড়িটাকে চালাইতেছে। হঠাৎ করে দেখি গাইস, রাস্তার মধ্যে আমাদের সিলেটের চা বাগানে কাজ করা কিছু শ্রমিক, যাদেরকে দেখে আমার অনেক ভালো লেগেছে, কারণ তারা সবসময় পরিশ্রম করে এবং কষ্ট করে। এখন গাইস, আমরা বর্তমান আছি সিলেট বাইপাসে। এখন আস্তে আস্তে আমরা যাব সিলেটের একমাত্র বিমানবন্দর, যেইখানে আমি আমার মামাকে বিদায় দিব। তো গাইস, আমরা বর্তমানে আছি সেই সিলেটের বিমানবন্দরের রাস্তার মধ্যে। আর কিছুক্ষণ হইলে আমরা চলে যাব সেইখানে। অলরেডি গাইস, আমরা চলে আসলাম সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে। এখন গাইস, আমরা সবাই আস্তে আস্তে এই সিএনজি থেকে নেমে পড়বো। নেমে যাওয়ার পরে আমরা একটা ট্রলি নিয়ে আসবো, যেখানের মধ্যে আমাদের সিএনজির মধ্যে যে মালগুলো ছিল মামার জন্য, ওইগুলাকে সুন্দরভাবে রেখে মামাকে পৌঁছে দিব। তো গাইস, আমরা এখানে ওয়েট করতেছি, কারণ আমার মামা যে বিমান দিয়ে যাইবে ওইটা এখনো আসেনি, যার কারণে আমরা কম্পিউটারের মধ্যে বা টিভির মধ্যে দেখতেছি। তো গাইস দেখুন, আমার মামার বিমান চলে আসলো। এখন মামাকে আমরা বিদায় দিব। এখন গাইস, মামা আস্তে আস্তে এই ট্রলি গাড়িটা নিয়ে ওইটার মধ্যে যে মালগুলো আছে ওই সবগুলো নিয়ে আমার মামা বিমানবন্দরের ভিতরে যাবে, কারণ ওইখানে তো আর আমাদেরকে যাওয়ার জন্য দিবে না। এখন গাইস, আমরা পিছনে পিছনে হাঁটতেছি মামাকে এগিয়ে দেওয়ার জন্য। তো গাইস, এইখানেই আমার প্রিয় মামাকে বিদায় দিয়ে দিলাম। জানি না আর কখনো কোন সময় মামার সাথে আমাদের দেখা হবে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।